তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপরাজিতের রিমেক। দেখুন এস শঙ্কর, তিনি আমার কাছে খুবই একটা পছন্দের পরিচালক। তো তিনি একটা ছবি করার কথা ছিল যেটা হচ্ছে অপরাজিতার রিমেক, এবং সেই ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে পেতে চলেছিলাম রণবীর সিংকে। তো সেরকম কিন্তু একটা আপডেট ছিল, কিন্তু বাট এখন কিন্তু সেই আপডেটটা সম্পর্কে অনেক আর কিছু আপডেট কিন্তু আমরা পাই না। তো ফলে তাকে যখন প্রশ্ন করা হয় অপরাজিতার রিমেক সম্পর্কে, সে বলে এখন আমার হাতে অনেক বড় বড় ছবি রয়েছে, সেগুলো কাজ করব, পরবর্তী সময় সেটা নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করব। তার কারণ এখন আমার কাছে ইন্ডিয়ান 2, ইন্ডিয়ান 3 এবং তার পাশে গেম চেঞ্জারের মতো ছবি রয়েছে। তো সেই ছবিগুলোর কাজগুলো শেষ করি, পরবর্তী সময় দেখব, এটা এখন হোল্ডে রয়েছে। দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রকিং স্টার ইয়াসের ছবি টক্সিড নিয়ে। তো টক্সিড ছবি থেকে যে আপডেটটা উঠে আসছে যে এই ছবিটার যে বিষয়টা, মানে যে সময়টাকে ধরে ছবিটার গল্পটা এগোতে চলেছে সেটা হচ্ছে 1950 থেকে 1970 সালে যে সময়টা, সেই সময়টা বা সেই টাইম লাইনটাকে কেন্দ্র করে কিন্তু ছবিটা হতে চলেছে। এরপর যে আপডেটটা নিয়ে কথা হলো সে দেবদার ছবি টেক্কা নিয়ে। তো টেক্কা নিয়ে যে আপডেটটা আমি পাচ্ছি, স্যার টেক্কা ছবি থেকে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে টেক্কা ছবির যে ডাবিংটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই ছবির প্রমোশন কবে থেকে স্টার্ট হয় এটা দেখার মতো বিষয় হবে, এবং আশা করা হচ্ছে ছবিটাতে যেহেতু পুজোতে রিলিজ করছে, এবং সৃজিত মুখার্জি এবং দেবের কম্বিনেশনটা কেমন হয় জুলফিকারের পর সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছবিটা দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড। এরপর যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রভাসের স্পিরিট বলে যে ছবিটা আসছে, সেই ছবিটা কিন্তু যেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে করতে চলেছেন। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানে আমরা জানি একটা অন্যরকম ছবি আমরা দেখতে বলেছি, যার মধ্যে প্রচণ্ড পরিমাণে রনেস থাকতে চলেছে। তো যেটা জানা আছে 23শে অক্টোবর যেদিনকে প্রভাসের জন্মদিন, সেই দিনকে সেই ছবির একটা ছোট্ট গ্লিমস আসতে চলেছে। তো দেখা যাক গ্লিমসটা কেমন হয়, এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ছোটোখাটো জিনিসই কিন্তু বক্স অফিসে ঝড় তুলে দেয়। তো আশা করছি কিছু না কিছু একটা তো হবেই। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলেছে থাঙ্গালান ছবিটা নিয়ে। তো থাঙ্গালান ছবিটার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ বিক্রমের ছবি মানে একটা এক্সাইটমেন্ট থাকে, এবং তার পাশাপাশি থাঙ্গালানের যে সমস্ত গ্লিমস বা টিজারগুলো ছাড়া হয়েছিল সেটা দেখতে খুব ইমপ্রেসিভ ছিল, খুব ভালো লেগেছিলো। তো সেই ছবিটা ফাইনালি আসবে করে আসছিল না, বাট এখন যেটা জানাচ্ছে 15ই আগস্ট কিন্তু ছবিটা আসতে চলেছে। তো দেখা যাক ছবিটা আলটিমেট কতটা ভালো হয় এবং আমাদেরকে কতটা পছন্দ হয় সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলে সেটা কালকি 1980 এই ছবিটার কারণে কিন্তু অজয় দেবগানের যে পরবর্তী ছবি যেটার নাম হচ্ছে অরব মে কাহা দাম থা, তো সেই ছবিটা নাকি পোস্টপোন হতে চলেছে, এবং কবে এখনও আপাতত রিলিজ হবে সেই হিসেবে আপডেট কোনো কিছু পাইনি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই রিলিজ করবে। তবে কালকি 280 যেহেতু এখন বিরাট কালেকশন করছে, তাই চাইছে না যে এই ছবিটা এখন এই মুহূর্তে রিলিজ দিয়ে সেই ছবিটা সর্বনাশ করতে। তো দেখা যাক ছবিটা কবে কি রিলিজ করে। তো অরমে কাহা দাম থা ছবির ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছিলো। তো ছবিটা দেখা যাক আলটিমেট বক্স অফিসে সারা ফেলতে পারে কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থিরান টু বলে কাইথি এবং রাকিল পিতের একটা ছবি আসতে চলেছে। তো এটাই একটা মোটামুটি আপডেট আছে। এবং তার পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজয় থালাপাতির যে পরবর্তী লাস্ট ছবি যেটার নাম হচ্ছে থালাপাতি 69 এখন ধরা হচ্ছে। তো সেই ছবিটাতে আমরা যেটা জানতে পারছি যে বিজয় থালাপাতির থাকতে চলেছে, এবং তার পাশাপাশি তার পরিবর্তে লিড চরিত্রে থাকতে চলেছে সামান্তা প্রভু। তো সামান্তা প্রভু এবং বিজয় থালাপাতির আমরা দুটো ছবি দেখেছিলাম, মার্শাল এবং থেরি। দুটো ছবি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। তো আশা করা হয় এই ছবিটা বক্স অফিসে সফল হবে। এবং তার পাশাপাশি এই ছবিতে বিজিএম দিচ্ছে অনিরুদ্ধ। তো দেখা যাক অনিরুদ্ধের বিজিএম মানে একটা আলাদাই লেভেলের কিন্তু ছবিটাতে একটা হাইপ ক্রিয়েট করে। এবং এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো যে সলমন খানের যে সেকেন্ডের ছবিতে রজনীকান্ত থাকার কথা ছিল, সে রজনীকান্ত কিন্তু সেকেন্ডের ছবিতে থাকছে না। এখন যেটা জানা যাচ্ছে সেকেন্ডের ছবিতে কিন্তু রজনীকান্তের পরিবর্তে কিন্তু কামাল হাসান ভার্সেস সলমন খান আমরা দেখতে চলেছি। তো এই ছিল মোটামুটি ইন্ডিয়ান সিনেমার কয়েকখানা লেটেস্ট আপডেট। তো এই আপডেটগুলো তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।